নমস্কার বন্ধুরা, বৃষ রাশির এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনার কাছে একটা নিবেদন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন ভিডিওটি শুরু করা যাক। নভেম্বর মাসের কিছু গুরুত্বপূর্ণ কথা। মরে গেলেও যেন নভেম্বর মাসে এই তিনটি স্থানে ভুল করেও যাবেন না, কারণ শনিদেব স্বয়ং আপনাদের সতর্ক করছেন। জেনে বা না জেনেও যদি এই তিনটি স্থানে পা রাখেন, তবে আপনার সমস্ত বরকত শত্রুর কাছে চলে যাবে। আপনার জীবন নরকের মতো হয়ে যাবে। দাঁড়ে দাঁড়ে আঘাত খেতে হবে, টাকা হাতে টিকবে না, আর সমস্ত টাকা হাসপাতালে যেতে শুরু করবে। ভালো কাজ হতে হতেও ভেঙে যাবে, আর আপনার এমন মনে হবে যেন আপনার জীবনের উপর কারো খারাপ নজর লেগেছে। আপনি নানা ধরনের উপায় করবেন, জ্যোতিষ বাবার কাছে যাবেন, কিন্তু এই বিপদের আসল কারণ হলো সেই তিনটি জায়গা যেখানে আপনি জেনে বা না জেনে আপনার পা রাখেন, আর সেখানে আপনার পদক্ষেপ পড়লেই আপনার সর্বনাশ শুরু হয়ে যায়। আপনার জীবনে বিপদ আসতে শুরু করে, ভালো ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়, ভালো কপাল বদনসিব হয়ে যায়। কোন সেই তিনটি স্থান? গুরুজি আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে সেই তিনটি স্থান সম্পর্কে জানিয়েছেন, যেখানে নভেম্বর মাসে আমাদের ভুল করেও পা রাখা উচিত নয়। আর বিপদ আরও বেশি হচ্ছে, কারণ নভেম্বরের পুরো মাস জুড়ে রাহু আপনার উপর নজর রাখতে চলেছে। রাহু আপনার পঞ্চমভাবে বসে আছে, যা আপনার অর্থ, স্বাস্থ্য এবং সবচেয়ে বড় কথা আপনার উজ্জ্বল ভবিষ্যতের ঘর। আর রাহু এখানে আপনাকে শুভ ফল দিতে চাইছে না, সে আপনার জীবনে কেবল সংকটই আনতে চাইছে। আপনাকে খুব সতর্ক থাকতে হবে এবং সব ধরনের উপায়ে আপনার কর্মকে শক্তিশালী রাখতে হবে। তাহলেই দণ্ডাধিকারী কর্মফলদাতা শনিদেব আপনার জীবনে এত সুখ দেবেন, এত খুশি দেবেন, যে কোনো খুশিকেই রাহু আটকাতে পারবে না। কিন্তু গুরুজি আপনাকে সতর্ক করতে চান, ভুল করেও এই তিনটি স্থানে যাবেন না, অন্যথায় আপনার সমস্ত পুণ্য পাপে পরিণত হবে। অন্যথায় আপনার ভালো কাজ খারাপ হয়ে যাবে এবং আপনার মানসিক ভারসাম্য নষ্ট হবে। এই তিন জায়গার নেতিবাচকতা এমনভাবে আপনার মস্তিষ্কে প্রভাব ফেলবে যে আপনি ভুল ভুল সিদ্ধান্ত নিতে শুরু করবেন। আপনি মানুষের ওপর রাগ করবেন, আপনার কথা দিয়ে আপনার কাজ নষ্ট করবেন, আর শত্রু তার উদ্দেশ্য পূরণে সফল হবে। আপনাকে বলতে চাই, এমন একজন মানুষ আছে যার সঙ্গে আপনি থাকছেন, কিন্তু সেই মানুষটির সঙ্গও আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আপনার সর্বনাশ শুরু হয়ে যাবে। আপনাকে নভেম্বর 2025 মাসে খুব সতর্ক থাকতে হবে, কারণ সফলতা আপনার থেকে মাত্র এক ধাপ দূরে। আপনি একটু মনোযোগ দিলে সফলতা আপনার ঝুলিতে আসবে, কিন্তু আপনি যদি অহংকার দেখান এবং আজকের ভিডিওটি উপেক্ষা করেন, তবে বুঝে নিন আপনার ধ্বংস শুরু হয়ে যাবে। কারণ আপনি ভুল করেও সেই জায়গায় পা রাখলে যেখানে রাহুর বতে রাখা উচিত ছিল না, তবে আপনার রাহু বিগড়ে যাবে এবং তখন শনিদেবও আপনাকে ভালো ফল দিতে পারবেন না। এর অর্থ হলো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখা খুব জরুরি। সেই তিনটি স্থান সম্পর্কে ভালোভাবে জানা খুব জরুরি, কারণ গুরুজি আপনাকে যে কথাগুলো বলেছেন তা আর কেউ আপনাকে বলবে না। কারণ এই পুরো জগৎ আপনাকে হিংসা করে, আপনাকে ঘৃণা করে, আপনাকে পথ থেকে সরাতে চায় এবং নিজেদের কাজ বানাতে চায়। কেউ আপনাকে এগিয়ে যেতে দেখতে পারে না, তাই এই লোকেরা ইচ্ছে করে আপনার দিকভ্রান্ত করবে এবং আপনার পা ভুল জায়গায় ফেলবে। আপনি যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেন, তবে আপনি সেই তিনটি স্থান সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন, যার পরে রাহু চাইলেও আপনাকে অশুভ ফল দিতে পারবে না, আর শনিদেব আপনার ভাগ্য পরিবর্তন করে দেবেন, এই গ্যারেন্টি আছে। তাই গুরুজি চান আপনি এই ভিডিওটি একদম চুপচাপ শেষ পর্যন্ত দেখুন। আপনার মনে যে চিন্তা আছে, সেটা টাকা, চাকরি বা পরিবার নিয়েই হোক, কিছু সময়ের জন্য সমস্ত চিন্তা ভুলে যান। একটি ঘরে চুপচাপ শান্ত মাথায় কাউকে কিছু না জানিয়ে এই ভিডিওটি একদম মনোযোগ সহকারে শুনুন, কারণ প্রতিটি স্থান একটি শক্তি বহন করে। যেমন আমরা মন্দিরে গেলে সেখানে আমরা ইতিবাচক শক্তি পাবো, কিন্তু আমরা কবরস্থান বা নোংরা এলাকায় গেলে সেখানে আমরা নেতিবাচকতা এবং নেতিবাচক শক্তি পাবো। এর মানে হলো প্রতিটি ক্ষেত্র, প্রতিটি স্থান, প্রতিটি জায়গায় নিজস্ব একটি শক্তি থাকে এবং সেই শক্তির প্রভাব আমাদের উপর পড়ে। সেই তিনটি স্থান যা আপনার জীবন নষ্ট করতে চলেছে, সেখানে আপনার ভুল করেও যাওয়া উচিত নয়। গুরুজি এক এক করে সেই তিনটি জায়গার কথা বলতে যাচ্ছেন। যদি আপনি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তবে আপনার উদ্ধার হবে, আর যদি আপনি এই ভিডিওটি মাঝপথে ছেড়ে দেন, তবে ভবিষ্যতে আপনার সঙ্গে যা হবে তার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। প্রথমে মাতারানীর সত্যিকারের ভক্তরা এই ভিডিওটি লাইক অবশ্যই করবেন, এবং সত্যিকারের মন থেকে যে ভক্ত আজ কমেন্ট বক্সে জয় মাতাদি লিখবেন, তিনি সব ধরনের বিপদ থেকে মুক্তি পাবেন। গুরুজি এবার আপনাকে সেই তিনটি স্থান সম্পর্কে বলতে চলেছেন, যেখানে নভেম্বর মাসে আপনার পা রাখা উচিত নয়। ভুল করেও এই তিনটি জায়গায় যাবেন না। একটি বিষয় মনে রাখবেন, গুরুজি আপনাকে যে তিনটি স্থানের কথা বলতে চলেছেন, সেই স্থানগুলো খুব গোপনীয়। আপনাকে এই কথা চারজনের মাঝে ঢাকঢোল পিটিয়ে জানাতে হবে না। অনেক সময় এমন হয় যে আপনি কোনো ভালো কথা জানতে পারেন, তখন আপনি তা আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে বলে দেন। সবার ভালো চাওয়া খুব ভালো কথা,
কিন্তু এখন আপনার ভবিষ্যতের কথা, আপনার নভেম্বর মাসের কথা। আজকের ভিডিওতে গুরুজি আপনাকে যে 3টি জায়গার কথা বলতে চলেছেন তা কাউকে বলবেন না, এবং আপনি আপনার মন ও মস্তিষ্কে এই কথা গাঁটছড়া বেঁধে নিন যে আমাকে এই 3টি স্থানে ভুল করেও যেতে হবে না, অন্যথায় আমার রাহু আমার জীবনে এত বিপদ নিয়ে আসবে যে আমি স্বপ্নেও ভাবিনি। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গুরুজি যে কথাগুলো বলছেন তা মনোযোগ সহকারে বুঝুন। আপনার মস্তিষ্ককে শান্ত রেখে, সব চিন্তা সরিয়ে রেখে একটা একটা কথা খুব মনোযোগ সহকারে শুনুন। 1. যেখানে ঝগড়া বা বিবাদ চলছে। প্রথমত, যে জায়গায় আপনার যাওয়া উচিত নয় তা হলো ঝগড়া বা বিবাদের যে কোনো স্থান। কখনো কখনো এমন হয় যে দুটো দল বা দুজন মানুষ ঝগড়া করছে, মারামারি করছে। তারা আমাদের পরিচিত হোক বা না হোক, তবুও আমরা গাড়ি থামিয়ে তামাশা দেখতে শুরু করি। যদি সেখানে কোনো পরিচিত বন্ধু বা আত্মীয়কে দেখি, তবে আমরা গিয়ে মাঝখানে মধ্যস্থতা করার চেষ্টা করি। কিন্তু এখন রাহু আপনার পঞ্চমভাবে রয়েছে, যা আপনার স্বাস্থ্যের কেন্দ্র। একটি তো কথা মনে রাখবেন, গুরুজি আপনাকে সতর্ক করছেন, যদি দুজন ঝগড়া করছে, বিবাদ করছে, তবে আপনাকে সেখানে গাড়ি থামাতে হবে না। আপনাকে সেই স্থানে একদমই থামতে হবে না, আপনাকে সোজা এগিয়ে যেতে হবে। আপনি সেখানে গাড়ি থামান, মাঝখানে কোনো বিবাদ মেটানোর চেষ্টা করেন, তবে তারা দুজন সেই ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবে আর উড়ন্ত তীর আপনার দিকে আসার সম্ভাবনা আছে। যেমনটি আমরা বলেছি, রাহু পঞ্চমভাবে বসে আছে, সে স্বাস্থ্যেরও কেন্দ্র। তাই স্বাস্থ্য নষ্ট করার জন্য রাহু আপনার জীবনে নানা ধরনের ষড়যন্ত্র তৈরি করতে চলেছে। খুব সতর্ক থাকতে হবে। হতে পারে পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে তা হাতাহাতি পর্যন্ত গড়ায় এবং রক্তপাত হবার সম্ভাবনা তৈরি হচ্ছে। গুরুজি আপনাকে সতর্ক করছেন। আপনাকে নিজের কথা ভাবতে হবে, আপনার পরিবারের কথা ভাবতে হবে। সে যেই হোক না কেন, কোনো আপনজন বা কোনো ঘনিষ্ঠ বন্ধু, আপনার সেখানে থামা চলবে না। আপনি এই বিষয়টি মনে রাখবেন। যদি আপনি সেখানে থেমে যান, তবে আপনার আসন্ন মাসটি নষ্ট হয়ে যেতে পারে। আপনি যে স্বপ্ন দেখেছিলেন, যে পরিকল্পনা তৈরি করছিলেন, সব মাটিতে মিশে যাবে। কারণ আপনাকে পুরোপুরি বিশ্রামে যেতে হতে পারে, এমন পরিস্থিতিও তৈরি হতে পারে, বা কারাগারে যাওয়ারও সম্ভাবনা তৈরি হচ্ছে। গুরুজি আপনাকে সতর্ক করছেন, কারণ আপনি খুব ভালো মানুষ। আপনার হৃদয় এত ভালো যে আপনি আপনার চোখে অন্যায় দেখতে পারেন না। কখনো কখনো আপনার তো কি, অন্যের জন্য আপনি লড়াই করে নেন। কিন্তু এখন গ্রহের অবস্থান দেখে আপনাকে মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে, পরিস্থিতিকে নিজের হাতে সামলাতে হবে, আবেগে ভেসে যাবেন না। এবং যেখানেই মারামারি ঝগড়া চলছে, নভেম্বর মাসে সেই স্থান থেকে দূরে থাকুন। অন্যথায় আপনি এত বাজেভাবে ফেসে যাবেন যে যারা মারামারি করছিল তারও তো বন্ধু হয়ে যাবে, কিন্তু আপনার আসন্ন সময় জেলে কাটবে। কারণ রাগ আসে মাত্র 2 মিনিটের জন্য, কিন্তু তারপর সেই মানুষের পুরো জীবন জেলে কাটে। যেমন কোনো মানুষ কাউকে খুন করে দিল, রাগ তো ছিল 5 মিনিটের, কিন্তু তারপর তাকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হলো। তাকে তার পুরো জীবন জেলে কাটাতে হলো 5 মিনিটের রাগের কারণে। তাই গুরুজি আপনাকে সতর্ক করছেন, নভেম্বর মাসে এমন ভুল করবেন না, অন্যথায় পুরো মহল্লার সামনে নাক কাটা যাবে। আপনার ভালো কথা কেউ শুনবে না, কেউ জানার চেষ্টা করবে না যে আপনি তো ঝগড়া মেটাতে গিয়েছিলেন। সবাই আপনাকে খারাপ চোখে দেখবে। তাই গুরুজির কথা মেনে নিন, নিরাপদ থাকবেন। 2. যেখানে আমিষ, মদ বা বয়স্কদের অপমান করা হয়। এবার সময় এসেছে সেই দ্বিতীয় স্থানটি সম্পর্কে বলার, যেখানে গেলে বিপদ হতে পারে। দ্বিতীয় সেই স্থানটি কোনটি, যেখানে আমাদের নভেম্বর মাসে ভুল করেও যাওয়া উচিত নয়? আরও আকর্ষণীয় এবং গুরুতর তথ্য পেতে চলেছেন। যদি আপনি এতদূর ভিডিওটি দেখে থাকেন, তবে অর্ধেক ছেড়ে যাওয়ার ভুল করবেন না। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গুরুজি ডঙ্কা বাজিয়ে বলছেন, আপনার একটি চুলও বাঁকা হবে না। সেই জায়গাটি হলো, আপনাকে এমন স্থানে ভুল করেও যেতে হবে না যে বাড়িতে লোকেরা আমিষ খাবার খায়, যে বাড়ির লোকেরা ঘরের ভেতরে মাংস খায় বা মদ পান করে। একটি কথা মনে রাখবেন, এই সমস্ত জিনিস তামসিক প্রবৃত্তিতে আসে, আর যেখানে এগুলো তৈরি হয়, যে বাড়িতে এমন খানাপিনা হয়, সেখানে দেবতারা বসবাস করেন না। যে মানুষের হাতে আমিষ তৈরি হয়, সেই মানুষ থেকে ভগবান ভোগ পর্যন্ত গ্রহণ করেন না। যদি সে তার বাড়িতে মন্দির তৈরি করে, ভগবানের পূজা করে, সব বৃথা। এখন ধরুন সে আপনার বন্ধু, আত্মীয় বা প্রতিবেশী, আর আপনি তার বাড়িতে বারবার যান, তাকে ডাকতে গেলেন, কিছু সময় তার বাড়িতে চা খেতে গেলেন, বা তার সঙ্গে কোনো জরুরি কথা বলতে গেলেন, আর সেখানে যদি আমিষ তৈরি হয়, তবে বুঝে নিন তার বাড়িতে কেবল প্রেতাত্মা, খারাপ শক্তি এবং নেতিবাচক শক্তি বিদ্যমান থাকে। গুরুজি আপনাকে সতর্ক করছেন এবং নভেম্বর মাসে অত্যন্ত সাবধান করছেন। আমরা ভালো ভালো কর্ম করি, গরিবদের দান করি, প্রাণীদের সেবা করি, বয়স্কদের মধ্যে খাবার বিতরণ করি, বৃদ্ধাশ্রমে গিয়ে কখনো কখনো টাকা দিই, এগুলো আমাদের পুণ্যকর্ম বাড়ায়।
কিন্তু এমন স্থানে যাওয়া আমাদের পুণ্যকর্ম কমিয়ে দেয়, কারণ সেখানে তো নেতিবাচকতা আছে, আর সেই নেতিবাচকতার প্রভাবে আপনার মস্তিষ্কের উপর প্রভাব পড়তে শুরু করে। আপনি পাগলের মতো আচরণ করতে শুরু করেন, জিনিস ভুলে যান, তার ফলে আপনি খুব বেশি রাগও করতে শুরু করেন এবং আপনার পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট করে ফেলেন। গুরুজি আপনাকে সতর্ক করছেন, এমন বাড়িতে ভুল করেও যাবেন না যেখানে মাংস তৈরি হয়, এমন জায়গায় ভুল করেও যাবেন না যেখানে মদ বিক্রি হয় বা মদ পান করা হয়। কিছু কিছু বাড়ি এমনও হয় যেখানে বয়স্করা খুশি নন, যেখানে তাদের সন্তানরা তাদের সবসময় অপমান করে, খারাপ কথা শোনায়। যে বাড়ির বয়স্করা খুশি নন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো স্থায়ী হন না। আপনাকে সতর্ক করছি, যদি আপনার কোনো বন্ধু আপনার সামনে তার বাবা মাকে খারাপ ভোটো শোনায়, তবে তাকে বিশ্বাস করবেন না। যে নিজের ভগবান বাবা মাকে কিছু খারাপ কথা বলছে, সেই মানুষটি সঠিক হতে পারে না, তার বাড়িতে যাওয়া উচিত নয়, কারণ এমন বাড়িতে কখনো পবিত্রতা থাকে না। এমন বাড়িতে পা রাখলে আমাদের বরকত চলে যায়, এমন বাড়ির ভেতরে বসলে আমাদের মস্তিষ্কের ওপর ভুল ভুল প্রভাব পড়তে শুরু করে, আমাদের মন মানসিকতায় ভুল ভুল চিন্তা আসতে শুরু করে। যদি আপনার যেতেই হয় তবে এমন জায়গায় যান যেখানে লোকেরা একসাথে মিলে পরস্পরের ভালো চায়, এমন বাড়িতে যান যেখানে প্রতিদিন সাত্ত্বিক খাবার তৈরি হয়, মন্দিরে যান, আপনজনের বাড়িতে যান, এমন জায়গায় যান যা সাত্ত্বিক পরিবেশে পরিপূর্ণ। যদি আপনি এমন জায়গায় যান তবে নভেম্বর মাসে কেবল এবং কেবল ধ্বংসই পাবেন। 3. যেখানে টোনা টোটকা বা তন্ত্রমন্ত্র করা হয়। এবার গুরুজি আপনাকে তৃতীয় স্থানটি সম্পর্কে বলতে চলেছেন, আর যদি আপনি এখানে তৃতীয় স্থানটি সম্পর্কে না শোনেন তবে প্রথম এবং দ্বিতীয় স্থানটি সম্পর্কে শোনার কোনো মানেই থাকবে না। আমাদের কথা খুব গুরুত্ব সহকারে শুনুন, কারণ এই তৃতীয় স্থানটি প্রতি মাসে আপনার সর্বনাশ আনে। আপনি অনেকবার অনুভব করেছেন যে আমি প্রতি মাসে নতুন কিছু করার স্বপ্ন দেখি, কিন্তু প্রতি মাসে আমার স্বপ্ন মাটিতে মিশে যায়। টাকা তো উপার্জন করি কিন্তু টাকা হাতে টিকতে পারে না। এরকম মনে হয় যে আমার ঘর, পরিবার, টাকা, চাকরি, ব্যবসা সব কিছুকেও বেঁধে দিয়েছে। তো আপনার এই ভাবনা একেবারে সঠিক, কারণ প্রতি মাসের শুরুতে আপনি এমন ভুল করে ফেলেন যার কারণে আপনার পুরো মাসটি খারাপ কাটে, দারিদ্র্যের মধ্যে কাটে, সঞ্চয় করতে পারেন না, প্রতি মাসে হাসপাতালের চক্কর কাটতে হয়। কখনো আপনি অসুস্থ হয়ে যান, কখনো আপনার স্ত্রী অসুস্থ হয়ে যান, কখনো বাবা মা অসুস্থ হয়ে যান। জীবন এত জটিলতায় জড়িয়ে পড়েছে যে কিভাবে বাইরে বের হওয়া যায় তার কোনো সমাধান মিলছে না। কিন্তু আমরা আপনাকে যে তৃতীয় স্থানটি সম্পর্কে বলতে চলেছি, নভেম্বর মাসের এই মাসে আপনি যদি সেখানে পা না রাখেন, সেখানে যদি আপনি না যান, তবে বুঝে নিন এই নভেম্বর মাসে আপনাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই নভেম্বর মাসে আপনি সাফল্যের এমন কীর্তিমান তৈরি করবেন যা দেখে আপনার সমস্ত শত্রু হিংসা করবে। এমনকি লোকেরা বুঝতেই পারবে না যে হঠাৎ এত এগিয়ে গেল কিভাবে। খুব গোপন কথা বলতে যাচ্ছি যা কেউ আপনাকে বলবে না, তাই ভিডিওর সঙ্গে একদম শেষ পর্যন্ত লেগে থাকুন, কারণ আজকের এই ভিডিওটি আপনার একদিন নয়, দুদিন নয়, যদি আপনি আজ শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সেই তৃতীয় স্থানটি সম্পর্কে জানতে পারেন, তবে আপনার আসন্ন পুরো বছরটি দুর্দান্ত এবং অফুরন্ত ধনসম্পদে ভরা থাকবে। বন্ধুরা, কখনো কখনো আমরা দেখি যখন আমরা রাস্তা দিয়ে যাই তখন মাঝখানে কোনো চৌরাস্তা আসে, কোনো 3 রাস্তার মোড় আসে, কোথাও কোনো মোড় আসে, তখন আমরা দেখি কোথাও কোনো ফল রাখা আছে, কোনো সাজানো থালা রাখা আছে, লেবু মরিচ পড়ে আছে, কুমড়ো কেটে তার উপর সিঁদুর লাগিয়ে কিছু লোক চৌরাস্তায় বা 3 রাস্তার মোড়ে রেখে দেয়। এখন যখন আমরা সেখান দিয়ে যাই তখন স্বাভাবিকভাবেই আমাদের দৃষ্টি সেদিকে পড়ে যায় এবং দৃষ্টি পড়তেই মনে একটি নীতিবাচকতা আসে যে আমি টোনা টোটকা দেখে ফেললাম। এখন কথা শুধু দেখার নয়, সেখান দিয়ে তো হাজার হাজার লোক যাচ্ছে, সবারই নজর পড়বে, কিন্তু ভুল করেও তার উপর দিয়ে গাড়ি চালানো চলবে না, নিজে থেকে আপনাকে তার উপর দিয়ে লাথিয়ে যাওয়া চলবে না। কখনো কখনো আমরা মোবাইলে মগ্ন থাকি, এক হাতে মোবাইল চালাতে থাকি, সমস্ত মনোযোগ মোবাইলে থাকে, সামনে চলতে থাকি, আর নিচে কোনো টোটকা থাকে, কোনো কালো জাদু থাকে, তন্ত্রমন্ত্র থাকে, তার উপর দিয়ে পা দিয়ে চলে যায়, আর এখান থেকেই সর্বনাশ শুরু হয়ে যায়। একটি কথা মনে রাখবেন, গুরুজি আপনাকে পরিষ্কার ভাষায় বোঝাচ্ছেন, মরে গেলেও যেন নভেম্বর মাসে এই স্থান দিয়ে ভুল করেও যাবেন না যেখানে টোনা টোটকা করা হয়েছে। যদি আপনি ভুল করে তা পা দিয়ে সরিয়ে দেন বা পা দিয়ে লাফিয়ে যান বা তার উপর গাড়ি চালিয়ে দেন,
তবে আপনার ধ্বংসের দিন শুরু হয়ে যাবে। কিছু লোক তাদের জীবন নিয়ে এত বিরক্ত হয়ে যায় যে তারা তাদের জীবনের বালা দূর করার জন্য এই ধরনের টোনাটোটকা করে। তারা চৌরাস্তায়, 3 রাস্তার মোড়ে, কোনো মোড়ে বা গলির কোণে এমন জিনিস রাখে, আর যখন অন্য কোনো মানুষ তার উপর দিয়ে যায় তখন সেই মানুষটির সমস্ত বালা লাফিয়ে যাওয়া মানুষটির উপর চলে যায়। এখন আপনিই নিজে বলুন, এমনিতেই আপনার জীবনে এত দুঃখ, আপনি দারিদ্র্য নিয়ে চিন্তিত, দায়িত্ব নিয়ে চিন্তিত, ঋণ নিয়ে চিন্তিত, এখন সেই মানুষটির চিন্তাও আপনার মাথায় চলে আসবে, তো ভাবুন কত বড় বিপদের পাহাড় আপনার মাথায় ভেঙে পড়বে। গুরুজি সব সময় আপনার ভালো চান, তাই আপনাকে সঠিক সময় সঠিক জ্ঞান দিতে এসেছেন, যাতে নতুন মাসে আপনার উপর বিপদ না আসে এবং নতুন মাসে আপনি সব ধরনের ঝামেলা থেকে বেঁচে যান। এখানে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। আপনাকে আপনার পুণ্য কর্মগুলো জমিয়ে রাখতে হবে। অনেকে আছেন যারা আমাদের পিছনে হাত ধুয়ে পড়ে থাকে, টোনা টোটকা করে, তন্ত্রমন্ত্র করে। তাদের থেকে বাঁচার একটি রামবাণ উপায় আপনাকে বলতে যাচ্ছি। যদি মনোযোগ সহকারে শোনেন তবে কোনো শত্রু আপনার একটি চুলও বাঁকা করতে পারবে না। আপনার চারপাশে একটি সুরক্ষা কবচ তৈরি হয়ে যাবে। আপনি কি এমন দিব্য মন্ত্র দিতে যাচ্ছি যা আপনার সব সমস্যার সমাধান করে দেবে। কিন্তু আপনি প্রথমে প্রতিজ্ঞা নিন, গুরুজি আজ যে 3টে জায়গার কথা বলেছেন, নভেম্বর মাসে আমরা ভুল করেও সেখানে পা রাখব না। কারণ জেনে বা না জেনেও যদি আমরা সেই 3টে স্থানে পা রাখি তবে আসন্ন মাসেও আমাদের দারিদ্র্য, অভাব এবং অনাহারই সহ্য করতে হবে। অন্যথায় আমরা জীবনে কখনো এগিয়ে যেতে পারবো না। কথাগুলো মনে রাখলে এবং এই স্থানগুলো থেকে দূরে থাকলে নভেম্বর মাসে আপনি সব কিছু পাবেন যার আপনি যোগ্য। সমস্ত আনন্দ এক এক করে আপনার ভাগে আসতে শুরু করবে। শত্রুর বাজে নজর আপনার উপর পড়তে পারবে না এবং ইতিবাচক শক্তি আপনার সঙ্গে যুক্ত থাকবে। দেবতার কৃপা আপনি পেতে থাকবেন, আর সবচেয়ে বড় কথা, আপনার পুণ্য ক্ষয় হবে না, পুণ্য কর্ম বাড়বে, শুভ ফল আপনি পাবেন এবং জীবন দুর্দান্ত হয়ে উঠবে। আপনাকে কি উপায় করতে হবে? আমাদের কথা খুব মনোযোগ সহকারে শুনুন। আপনাকে বজরংবলীর মন্দিরে যেতে হবে এবং একটি সর্ষের তেলের প্রদীপ বা চামেলির তেলের প্রদীপ তার সামনে জ্বালাতে হবে। এবার আপনাকে বজরংবলীর 12টি নাম নিতে হবে, যা নিম্নরূপ: হনুমান, অঞ্জনীসুত, বায়ুপুত্র, মহাবল, রামেশ্বর ফাল্গুন সখা, পিঙ্গাক্ষ, অমিত বিক্রম, উদদিক্রমণ, সীতাশোক বিনাশক, লক্ষণ প্রাণদাতা, দশগ্রীব দর্পহা। আপনাকে হনুমানজির এই 12টি নাম 11 বার জপ করতে হবে। প্রতি মঙ্গলবার এই কাজটি করে দেখুন, গ্যারেন্টির সঙ্গে বলছি, সকল শত্রু বাধা দূর হবে, ভূতপ্রেত বাধা দূর হবে, কাজে যে বাধা আসছে সেই বাধা দ্রুত দূর হতে শুরু করবে, মনে যা চেয়েছিলেন তা পূরণ হতে শুরু করবে, সন্তান লাভের যোগ তৈরি হবে, অর্থহানি শেষ হবে এবং বজরংবলীর কৃপায় আপনার জীবনের একটি একটি মুহূর্ত দুর্দান্ত হয়ে উঠবে। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় শ্রী শ্যাম অবশ্যই লিখে দিন।